ॐ तापकाय च धर्मस्थ सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज भगवान श्री रामकृष्ण देवेर अन्यतम त्यागी पार्षद स्वामी अखंडानंद महाराजेर शुभ जन्मतिथि। এই উপলক্ষে মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ। স্বামী অখণ্ডানন্দ মহারাজ, যার পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। স্বামীজির আদরের গ্যাঞ্জেস, গঙ্গা ইংরেজি গ্যাঞ্জেস, তাই স্বামীজি এই গঙ্গাধর মহারাজকে ডাকতেন গ্যাঞ্জেস বলে। ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সংঘ, আমাদের সংঘের দুটি ডানা বলা যায়, একটি মঠ আর একটি মিশন। মঠ অর্থাৎ মঠ মন্দির এই নিয়ে যে অংশটা, আর মিশন অর্থাৎ সেবা কার্য। স্বামীজির এই মঠের মূল খুঁটি, স্বামীজি নিজেই বলে গেছেন যে শশী মহারাজ ছিলেন মঠের মূল খুঁটি। তার চেষ্টাতে, ঐকান্তিক চেষ্টাতে এই বড়নগর মঠ প্রতিষ্ঠিত। আর মিশন ওয়ার্ক, যেটা স্বামীজির মনের একান্ত ইচ্ছা ছিল, অনাথ, আর্ত, আতুর, দরিদ্র ইত্যাদির মধ্যে নারায়ণকে দেখে তাদের সেবা, সেই সেবা কার্য শুরু করার মূলে ছিলেন কিন্তু এই স্বামী অখণ্ডানন্দ মহারাজ। স্বামী অখণ্ডানন্দ মহারাজই প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের সেবা কার্য শুরু করেন। সেদিক থেকে স্বামী অখণ্ডানন্দ মহারাজের বিশেষ গুরুত্ব আমাদের সঙ্গে। স্বামী অখণ্ডানন্দ মহারাজের বাবার নাম ছিলেন শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়। ইনি কুলাচার্যের কাজ করতেন, সেই জন্য এমনি ঘটক ঠাকুর নামে পরিচিত ছিলেন ওনার বাবা। এই পরিবারের আদি বাসস্থান ছিল বর্তমান যে বাংলাদেশ, মানে পূর্ববঙ্গের যশোরের নড়াইল মহকুমার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। কিন্তু গঙ্গাধরের জন্মের 100 বছর আগে ইহারা কলকাতায় চলে আসে। কলকাতায় এই শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় অতিশয় শুদ্ধাচারী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। এই গঙ্গাধরের জন্মকালে কলকাতার যে আহিরিটোলা পল্লী, সেখানে মানিক বসুর ঘাট স্ট্রিটে এক ভাড়াটিয়া বাড়িতে আমরা পাই ওনার জন্মস্থান। এখানে 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে মহালয়ার দিন ছিল। শুক্রবার এই অখণ্ডানন্দ জন্মগ্রহণ করেন। এনার ছোটবেলা থেকে যেটা দেখা যায়, নিষ্ঠাবান পরিবারে জন্মানোর জন্য ছোটবেলা থেকে কৃষ্ট সাধনাদিতে রত থাকতেন এবং উপনয়নের পরে সপাক ভোজন নিজে নিজে রান্না করে খেতেন, অন্যের হাতে রান্না খেতেন না। হবিষ্যান্ন ইত্যাদি খাওয়া, গীতা উপনিষদ পাঠ আর পূজা ধ্যান ইত্যাদিতে ওনার দিন কাটত বেশি। গঙ্গা স্নান এতেই কেটে যেত। সম্ভবত 1877 খ্রিস্টাব্দে কোনো এক শুভ মুহূর্তে, তখন তো অল্প বয়স, বাগবাজারের দীননাথ বসু মহাশয়ের বাড়িতে প্রথম ঠাকুরের পুণ্যদর্শন লাভ করেন। এরপরে আমরা দেখতে পাই 1883-84 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে কোনো এক দিনে দক্ষিণেশ্বরে যাইয়া তিনি ঠাকুরের দর্শন পান। এই মাঝের এই কবছর গঙ্গাধরের ধর্মভাব আরও গভীর ও দৃঢ়মূল হইয়াছিল। তিনি তখন ব্রহ্মচর্যের সমস্ত নিয়ম পালন করেন, 3 বার গঙ্গা স্নান করেন, স্বহস্তে রন্ধনপূর্বক
একবেলা হবিষ্যান্ন গ্রহণ করেন, মস্তকে তৈলমর্দন করেন না, তেল মাখেন না ব্রহ্মচারীর নিয়ম অনুযায়ী, আর প্রাণায়াম ইত্যাদি করেন, এবং গঙ্গায় ডুব দিয়া তিনি অনেকক্ষণ কুম্ভক করে থাকতে পারতেন। এছাড়াও তিনি হরিতকীর প্রশংসা শুনে এত হরিতকী খেতেন যে তার ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছিল। এই হরিতকীর প্রশংসা শুনেছিলেন বাল্যবন্ধু হরিনাথের কাছ থেকে। এই হরিনাথের সঙ্গেই ওই দীননাথ বসু মহাশয়ের বাড়িতে ওনার প্রথম দেখা হয়। এই বাল্যবন্ধু হরিনাথও আবার পরবর্তীকালে আমাদের স্বামী তুরীয়ানন্দ মহারাজ। ব্রহ্মচারী গঙ্গাধর যেদিন দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরের সন্নিকটে গেলেন, ঠাকুর সেদিন সস্মিত বদনে তাহাকে বড়ই যত্নপূর্বক নিজ সমীপে বসাইলেন এবং প্রথমে জিজ্ঞাসা করিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বলিলেন, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দিনু বোসের বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এইরূপ কথা শুনিয়া ঠাকুর সহাস্যে, কাছেই ছিলেন গোপালদাকে ডেকে বললেন, ওহে শোনো শোনো, এ বলছে কি না আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। এর আবার ছেলেবেলা, মানে তখনও তো বয়সটা অল্প, তাই ঠাকুর মজা করে বলছেন এর আবার ছেলেবেলায়। ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় কালী মন্দির ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে পঞ্চবটিতে কিয়ৎক্ষণ ধ্যান করিলেন এবং তাহার আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটাইলেন। পরদিন গৃহে যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলিয়াছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন, শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন শনিবার মধুবার। ঠাকুর উপদেশ ছলে গঙ্গাধরকে বলেছিলেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার খুব টান হয়েও বসতে নেই। আবার এও বলেছিলেন যে, তবে বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। অবশেষে গঙ্গাধরের জিভে তিনি মন্ত্র লিখে দিয়েছিলেন এবং একদিন তিনি গঙ্গাধরের ক্রোড়ে শয়ন করেছিলেন। গঙ্গাধরের কোলে মাথা দিয়ে তিনি শয়ন করেছিলেন এবং গঙ্গাধরকে দিয়ে পদসেবাও করিয়েছিলেন। গঙ্গাধর তখন একটু একটু কুস্তি লড়তেন, সুতরাং ওই পা টেপা তো আগে অভ্যাস নেই, পা টিপতে গিয়ে এত জোরে চাপ দিলেন যে ঠাকুর বললেন, ওরে করিস কি, ছিঁড়ে যাবে যে, এমনি করে আস্তে আস্তে কর। গঙ্গাধরের তখন হুঁশ হইল যে ঠাকুরের শরীর অতি কোমল, যেন হাড়ের উপর মাখন মাখানো রইয়াছে। গঙ্গাধর অতঃপর প্রায় অপরাহ্নে আসিয়া সকালে চলে যাইতেন। তিনি তখন মালসা পোড়াইয়া হবিষ্যি করেন। বহু সাধাসাধিতে ব্রাহ্মণের বাটিতে পর্যন্ত বিষ্ণুর প্রসাদও কেহ তাহাকে গ্রহণ করাইতে পারে না। দ্বীপ্রহরে দক্ষিণেশ্বরে থাকিলে পাছে ঠাকুরের আদেশে এই নিয়মের ব্যতিক্রম হয়, এই জন্য নৈষ্ঠিক ব্রাহ্মণ কুমার আগেই পালিয়ে যেতেন, যে ঠাকুর থাকলে আবার ওই কালী মন্দিরের প্রসাদ খেতে বলবেন বা কিছু, আমি খাবো না, তাই আগে পালিয়ে যাই। তীক্ষ্ণ দৃষ্টি ঠাকুর কিন্তু সবই বুঝিতে পারিতেন, তাই কঠোরতার আধিক্য কমাইবার জন্য কোনোদিন বলিতেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োটেপানা করা কেন? কোনোদিন বা প্রাণায়ামের ফলে কঠিন রোগ হইতে পারে, এইরূপ বুঝাইয়া দিয়া নিত্য গায়ত্রী জপ করিতে বলিতেন। ইতোমধ্যে গঙ্গাধর গ্রীষ্মকালে কোনো এক একাদশীর দিনে কোঁচার খুঁট গলায় ফেলিয়া ও একটি তরমুজ লইয়া ঠিক দ্বীপ্রহরের পরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। একে বালক, তাহাদের প্রচণ্ড রৌদ্রে মুখ লাল হইয়া উঠিয়াছে। তরমুজটি সম্মুখে রাখিয়া ঠাকুরকে প্রণাম করিলেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? গঙ্গাধর বলিলেন, আজ্ঞে না, সে রাত্রি দক্ষিণেশ্বরে কাটিল। একদিন ঠাকুর নিজের হাতে জোর করে খাইয়ে দিলেন, বললেন, যা গঙ্গা জলে পাক, মা কালীর প্রসাদ, মহা হবিষ্যি
খা। গঙ্গাধর সেদিন খেয়েছিলেন, কিন্তু মা কালীর প্রসাদ হলেও নিরামিষ ছিল, সব কিছু নিরামিষই ছিল। একদিন খাওয়ার শেষে ঠাকুর তার হাতে একটা পানের খিলি দিয়ে বললেন, খা। খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়। এত বড় বড় চোখ, ভেতর দিকে টান। কলকাতা রাস্তা দিয়ে যায় আর বাড়ি ঘরদোর ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে। তুই তার কাছে যাস। কলকাতায় ফিরিয়াই গঙ্গাধর নরেন্দ্রের সহিত সাক্ষাৎ করিলেন এবং পুনর্বার যখন ঠাকুরের কাছে গেলেন তখন সোৎসাহে তাহাকে সব জানাইলেন। ঠাকুরও শুনিয়া সানন্দে বললেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। এখানে দেখা গেল ঠাকুর একটি কাজ করলেন। গঙ্গাধরে নিরামিষ আহার ইত্যাদি নিয়ে খুব বাড়াবাড়ি যে করছিলেন, সেদিকটা একটু কমিয়ে দিলেন, আর নরেন্দ্রনাথের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এরপরেই দেখা যায় নরেন্দ্রনাথই যেন মানে গঙ্গাধরের সবচাইতে খুব কাছের মানুষ। গঙ্গাধর দক্ষিণেশ্বরে যান, ঠাকুরের বিভিন্ন ভাবাবেশ মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করেন, অথবা শ্রীমুখের কথামৃত উৎকর্ণ হইয়া পান করেন। কোনোদিন ঠাকুর বৃন্দাবন বিহারিণী রাই আমাদের আমরা রাইয়ের ইত্যাদি দীর্ঘকাল গাহিয়া নয়নজলে ভাসেন। কোনোদিন বা এসমা ও হৃদয় রমা ইত্যাদি গান গান। এইভাবে দিনগুলি চলতে থাকে। একদিন গঙ্গাধরকে পরিচয় করিয়ে দিচ্ছেন অন্যদের সাথে, বলছেন, হবিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলে হয়। গঙ্গাধর যে হবিষ্যি করছে, তেল না মাখছে, নিরামিষ খাচ্ছে, এগুলো তিনি দেখা যাচ্ছে এখানে প্রশংসা করলেন এবং গঙ্গাধরের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখ, ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্যগুণ বেশি। সত্যগুণের যখন উদয় হয় তখনই এইসব হয়। গঙ্গাধর সেদিন বুঝিয়া লইলেন যে সংযম নিন্দনীয় নয়, আমি যে কাজটা করি এটা খারাপ নয়, পরন্তু আচারের মাত্রাধিক্যই অন্যায়। তবে এই নিয়ে খুব বাড়াবাড়ি করাটা ঠিক নয়। একদিন গঙ্গাধর ধ্যানান্তে ফিরিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর যখন উত্তর দিলেন এসেছিল, তখন ঠাকুর খুশি হইয়া বলিলেন, প্রার্থনা কি করে করতে হয় জানিস? এবং ছোট ছেলের মতো হাত পা ছুড়িয়া অঝরে কাঁদিতে ও বলিতে লাগিলেন, মা আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি কিছুই চাই নে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না। এইভাবে দেখা যাচ্ছে সাধন ভজনও কীভাবে করতে হয় ঠাকুর শিখিয়ে দিলেন। তিনি আরও বললেন যে অনুতাপ অশ্রু চোখের কোণ দিয়ে অর্থাৎ নাকের দিক দিয়ে আসে, আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ে। গঙ্গাধরের আরেকটি দিক ছিল স্বধর্মনিষ্ঠা। বিখ্যাত থিওজফিস্ট কর্নেল অলকট কলকাতায় আসিলে উক্ত সম্প্রদায়ের এক ব্যক্তি একদিন ঠাকুরকে সগর্বে জানাইলেন যে সাহেব হিন্দু ধর্ম গ্রহণ করিয়াছেন। ঠাকুর কিন্তু ইহাতে খুশি না হইয়া উপস্থিত গঙ্গাধর ও অপর সকলকে অবাক করিয়া বিরক্তি সহকারে বলিলেন, তার নিজের ধর্ম সে ছাড়লে কেন? মানে সাহেব সে খ্রিস্ট ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করছে, এটা একজন বলছেন, ঠাকুরকে খবর দিচ্ছেন। ঠাকুর বললেন, তাতে কিন্তু খুশি হলেন না, তিনি বিরক্তি সহকারে বললেন, তার নিজের ধর্ম ছেড়ে সে অন্য ধর্ম কেন নিল? মানে যে ধর্মের মধ্যে আছে সেই ধর্মেই সে থাক। এই স্বধর্মনিষ্ঠাটি সেদিন গঙ্গাধর ঠাকুরের কাছ থেকে শিখলেন। একবার আহারের পর ঠাকুর ছোট চৌকিখানিতে শয়নান্তে গঙ্গাধরকে পদসেবা করিতে বললেন।
সেই সুযোগে গঙ্গাধর শ্রীগুরুর শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বয়ের দ্বারা নিজ কপালে ঊর্ধ্বপুণ্ড্র তিলক অঙ্কিত করিতে লাগিলেন। ইহাতে শ্রীরামকৃষ্ণ সকৌতুকে জানিতে চাহিলেন, কি হচ্ছে রে? গঙ্গাধর উত্তর দিলেন, আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আমি আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। ঠাকুর শুনিয়া হাসিয়া আকুল। গঙ্গাধরের জীবনের পরে আমরা দেখতে পাই যে সত্য শিব ও সুন্দরের সন্ধানে তিনি হিমালয়, তিব্বত, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করছেন। বরানগর মঠ যখন প্রতিষ্ঠা হয় তারপরে গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। অবশেষে একদিন গৃহত্যাগ করিয়া 1887 ফেব্রুয়ারি মাস বৈদ্যনাথের টিকিট কিনিয়া ট্রেনে উঠিলেন। পরন্তু বুদ্ধদেবের আকর্ষণে বৈদ্যনাথে না থামিয়া বাকিপুর হইয়া বুদ্ধগয়ায় উপস্থিত হইলেন। তথা হইতে তিনি পদব্রজে রাজগৃহে যান এবং সেইভাবে বুদ্ধগয়ায় ফিরিয়া আসেন। এই পথে পায়ে চলিয়া আত্মবিশ্বাস বর্ধিত হওয়ায় অতঃপর প্রায়শ তিনি পদব্রজেই তীর্থভ্রমণ করেন। এই রূপে সহায়হীন গৈরিক বস্ত্র পরিহিত গঙ্গাধর মহারাজ উত্তর ভারতের বহু তীর্থ ভ্রমণান্তে ঋষিকেশে পৌঁছিয়া উত্তরাখণ্ডের মাহাত্ম্য প্রাণে প্রাণে অনুভব করিলেন। আর তাহার মনে হইল, উত্তরাখণ্ডের প্রারম্ভেই যদি এই রূপ, তবে না জানি অন্তে কি আছে। ঋষিকেশে পর্ণকুটিরে তিনি বেশ কিছুদিন থাকেন। তিনি হিমালয়ের আকর্ষণে দেরাদুন, রাজপুর হইয়া রিক্ত হস্তে মুসুরি পাহাড়ে ওঠেন এবং সেখানে দাক্ষিণাত্যের জনৈক লিঙ্গায়েত জঙ্গম সাধুর মন্দিরে আশ্রয় লইলেন। তাহাকে অল্প বয়স্ক দেখিয়া সাধুর স্নেহের উদ্রেক হইল এবং তিনি তাহাকে উত্তরাখণ্ডের পথকষ্টের কথা বুঝাইতে লাগিলেন। গঙ্গাধর মহারাজ তথাপি নিরস্ত না হইলে সাধু তাহার নিকট একটি কম্বলের আলখাল্লা ও একখানি চাদর জাতীয় জিনিস ব্যতীত আর কিছুই নাই দেখিয়া অর্থ ও কম্বলাদি দিতে চাহিলেন। কিন্তু ত্যাগী গঙ্গাধর শুধু একগাছি লাঠি চাহিয়া লইয়া 30 ক্রোশ দূরবর্তী টিহিরির পথ ধরিলেন। ওই পথে নূতন জুতা ব্যবহারের ফলে তাহার পায়ে ফোস্কা পড়ে এবং ওই জন্য তাহাকে কিছুদিন টিহিরিতে অপেক্ষা করিতে হয়। এই তিক্ত অভিজ্ঞতার পরে তিনি প্রায় 1 বৎসর পাদুকা ব্যবহার করেন নাই। এরপরে তিনি টিহিরি হইতে যমুনোত্রী যান এবং এই সময় টিহিরি ও দেবপ্রয়াগের মধ্যবর্তী এক বনাকীর্ণ উচ্চ পর্বতশিখরে একটি মন্দির, সে চন্দ্রবদনীর মন্দির, সেখানে তিনি রাত কাটান। এখানে দাক্ষায়ণী সতীর হৃদয় পতিত হয়েছিল। উত্তরকাশী ও টিহিরি হইয়া এক সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে উপনীত গঙ্গাধর মহারাজ জানিলেন যে সেই নির্জন দুর্গম স্থানে ভিক্ষার ব্যবস্থা নাই। সুতরাং তপস্যাদির জন্য সেখানে দীর্ঘকাল অবস্থান অসম্ভব। উপায়ান্তর না দেখিয়া 2 দিন মন্দির চত্বরে থাকিয়া তিনি অন্যত্র যাত্রা করিলেন। অবতরণ পথ বলিতে কিছুই নাই, যাহা আছে তাহা বনাচ্ছাদিত। অতএব শীঘ্রই তিনি পথভ্রষ্ট হইয়া যথেচ্ছ নামিতে লাগিলেন। ক্রমে উত্তরাই এমনই বিষম হইয়া উঠিল যে হামাগুড়ি দিয়া কিংবা বৃক্ষলতাদি ধরিয়া অকস্মাৎ এক শস্যক্ষেত্রে অবতরণ করিলেন। সেখানে এক পাহাড়ি চাষি তাহাকে দেখিয়া অবাক, সাধু আসিল কোথা হইতে, আর বলিয়া উঠিল, ধন্য মাই চন্দ্রবদনী, তিনি তোমায় বাঁচিয়েছেন। এ পথে শিকারীরাও চলে না। এমন বিপদসংকুল পথে তিনি একা একাই চলে গিয়েছিলেন। ইহার পরে শ্রীনগরে যাইয়া তিনি কমলেশ্বর মঠে আশ্রয় লইলেন। মঠের মহন্তজি তাহাকে একখানি কম্বল দিলেন। তারপর তিনি অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম ও কেদারনাথ, বদ্রীনারায়ণ ইত্যাদি দর্শন করলেন। পথে রুদ্রপ্রয়াগে গেলেন। অগস্ত্যমুনিতে এক বৈষ্ণব সাধুর সহিত তিনি মিলিত হলেন। এইভাবে দেখা যায়
মাসের পর মাস, বছরের পর বছর তিনি উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। এরপর দেখা যায় তিনি মানা গিরিবর্ত হইয়া তিনি তিব্বতে পৌঁছে যান। তিব্বতে গিয়ে উনি বিভিন্নভাবে সেখানকার মানুষের কাছে বিপদে পড়েন। তিব্বতীরা বিপদে ফেলে দেন। তখন অনেকভাবে তিনি ঠাকুরের দ্বারা যে রক্ষিত হচ্ছেন তার প্রমাণ পান। এরপরে আরেকটি বিপদ হয়। তিব্বত থেকে যখন ফিরছেন, লাদাখ হইয়া শ্রীনগরে পৌঁছেছেন, তখন ব্রিটিশ সরকারের এজেন্ট তাহাকে গুপ্তচর সন্দেহ করে বন্দী করেন। এটা ছিল 1889 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস। সৌভাগ্যক্রমে 5 দিন পরে তিনি সেখান থেকে মুক্তি লাভ করেন। তিব্বত ভ্রমণকালে তাহার যে সকল অভিজ্ঞতা হয়েছিল তন্মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য। প্রথম বৎসর তিনি থুলিং মঠে থাকিয়া তিব্বতী ভাষা শিখিতে আরম্ভ করেন, কিন্তু লামাদিগের ঐশ্বর্য, বিলাসিতা ও দরিদ্র পীড়নের প্রতিবাদ করায় তাহার স্কন্ধে খাপ সমেত তলোয়ারের আঘাত পড়ে। অধিকন্তু পাহাড়িরা মত্তাবস্থায় লামাদিগের নিকট তাহার বিরুদ্ধে অভিযোগ করিলে লামারা পরামর্শ দেয়, উহার গাল বাড়াইয়া দাও, মানে গাল কেটে দাও, যাতে কথা বলতে না পারে। উদ্দেশ্য, গাল কাটিয়া দিলে আর কথা বলিতে পারিবেন না। অবস্থা বুঝিয়া গঙ্গাধর মহারাজ সেখান থেকে পালিয়ে যান। এরপরে আমরা দেখতে পাই উনি বর্ণনগর মঠে ফিরে আসেন। মঠে আসিয়া গঙ্গাধর মহারাজ যথারীতি সন্ন্যাস গ্রহণ করেন এবং তখন তার নাম হইল স্বামী অখণ্ডানন্দ। এরপর স্বামীজির ইচ্ছা ছিল যে গঙ্গাধর মহারাজকে নিয়ে তিনি তিব্বত ভ্রমণে যাবেন, কিন্তু সেটা আর হয়ে আসেনি। স্বামী অখণ্ডানন্দের মতে জামনগরে তাহার সেবাব্রতের সূচনা, রাজপুতানার ক্ষেত্রীতে ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি। স্বামী অখণ্ডানন্দ মহারাজ যে সেবা শুরু করেন, প্রথম শুরু করেন জামনগরে, গুজরাটের জামনগরে, তারপরে রাজপুতানায়, ক্ষেত্রীতে এবং পরে মুর্শিদাবাদে। জামনগরে তিনি ধন্বন্তরী ধাম নামক ভবনে কবিরাজ মণিশঙ্কর বিঠ্ঠলজির অতিথি হইয়া 3-4 মাস ছিলেন। সেখানে তিনি চরক ও শুশ্রূষ সংহিতাদি অধ্যয়ন শেষ করেন এবং ধন্বন্তরী ধামের সংলগ্ন এক বৈদিক চতুষ্পাঠীতে বেদপাঠ শিক্ষা করেন। ওই সময়ে এক ঐশ্বর্যপূর্ণ মন্দিরের বৃদ্ধ ব্রহ্মচারী মহান্তের সহিত আলাপ হইলে ব্রহ্মচারী তাহাকে তাহার সমস্ত সম্পত্তি লইয়া গদিনসীন হইতে বলেন। কিন্তু বৈরাগ্যবান স্বামী অখণ্ডানন্দ তাহাকে জানান, জল তো চলতা ভালা, সাধু তো রমতা ভালা, আমি মহান্ত হতে পারবো না। জামনগরে উদারাময় হওয়ায় তিনি মণিশঙ্করজির চিকিৎসাধীনে 1 মাস ছিলেন। ওই চিকিৎসা ও পথ্যাদির ফলে তিনি দুর্বল হইয়া পড়ায় শ্রীযুক্ত শঙ্করজি শেঠ তাহাকে নিজ বাড়িতে লইয়া গিয়া প্রায় 4 মাস রাখিয়াছিলেন। সেখানে তিনি এই শেঠ ভবনে চাতুর্মাস্য কাটান। সদাশয় ভট্টজি অর্থ না লইয়া বহু রোগীর গৃহে যাইতেন এবং দরিদ্রদিগকে বিবিধ রূপে সাহায্য করিতেন। অনেককে সদ্গৃহে রাখিয়া চিকিৎসা করিতেন। তাহার মুখে প্রায়শই 2টি শ্লোক শোনা যাইত। উহার ভাবার্থ এই, এমন কি কোনো উপায় আছে যাহাতে আমি সকল প্রাণীর অন্তরে প্রবেশপূর্বক সর্বদা তাহাদের দুঃখ ভারের ভাগী হইতে পারি। আমি রাজ্য, স্বর্গ অথবা মুক্তি চাহি না, আমি শুধু দুঃখতপ্ত প্রাণীদের আর্তি নাশ করিতে চাই। ভট্টজির জীবন দর্শনে ও তাহার আলাপ শ্রবণে অখণ্ডানন্দ স্পষ্ট বুঝিয়াছিলেন যে মানুষের সেবা করা ও মানুষকে ভালোবাসা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম। এরপরেই আমরা দেখতে পাই জামনগরে প্রায় 1 বছর থেকে তিনি সেখানেই এই সেবা কার্য চালু করেন। জামনগর হতে তিনি আসেন মালশিসর হইতে ফিরিয়া তিনি আবার ক্ষেত্রী রাজসভায় আসেন। সেখানে কিছুদিন থেকে এরপরে তিনি
স্বামীজির কাছে একটি পত্র লিখিয়াছিলেন এবং সেই পত্রের উত্তরে স্বামীজি লিখিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর, ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। কার্যক্ষেত্র সম্মুখেই ছিল, নেতার নির্দেশে উহাতে প্রবেশ করিতে তাহার আর দ্বিধা রহিল না। ওখানকার রাজার একটি এন্ট্রান্স স্কুলে মাত্র ৮০টি উচ্চবর্ণের ছাত্র ছিল। নানা আপত্তি সত্ত্বেও তিনি রাজার অনুমতিক্রমে সেই রাজপ্রাসাদের যে ভৃত্য, তাদের ছেলেরা আর কি, গোলা জাতীয় ছেলে, তাদেরকে সেই ছাত্রদিগকে সেখানে ভর্তি করাইলেন এবং ক্রমে ছাত্র সংখ্যা ২০০-তে উঠে গেল। এরপরে তিনি ক্ষেত্রী হইতে জয়পুর এবং জয়পুর হইতে উদয়পুর এইভাবে ভ্রমণ করছেন। উদয়পুরে তিনি রামবাগ নামক বাগানে পালা গণেশজির মন্দিরে আশ্রয় পাইলেন। রাজদরবার হইতে অন্যান্য সন্ন্যাসীদের নিয়ে তাহারও ভোজনাদির ব্যবস্থার প্রস্তাব আসিলে তিনি জানাইলেন যে রাজ্যের কেহ অভুক্ত না থাকিলেই তিনি মহারানার সিধা লইতে পারেন। বলা বাহুল্য, এরূপ উত্তরে রাজ্যের অমাত্যগণের শুধু ক্রোধ বৃদ্ধি হইল। আর একদিন এক নিরক্ষর নাগা সাধু তাহাকে প্রশ্ন করিল, মহারাজ, লঙ্কায় এখন কার রাজ্য? অখণ্ডানন্দজি বললেন, কেন ইংরেজের? নাগা রক্তচক্ষু ঘূর্ণিত করিয়া বলিল, কভি নই, ও বিভীষণকা রাজ্য। হ্যাঁ, নাগা ধরিয়া লইয়াছিল যে রামচন্দ্রের বরে অমর বিভীষণ এখনও লঙ্কার রাজা। এই অকাট্য যুক্তির সম্মুখে খ্রিস্টানি পুস্তকলব্ধ বিদ্যা পরাজয় মানিতে বাধ্য হইল। ফলত তিনি উদয়পুরের প্রতিকূল পরিবেশের মধ্যে কিছুই করিতে না পারিয়া অন্যত্র চলিলেন। বিদায়কালে স্বামী রামকৃষ্ণানন্দের পত্রে পড়িলেন, স্বামীজি সকল গুরুভাইকে জীব সেবা কার্যে আত্মনিয়োগ করিতে উপদেশ দিয়াছেন। উদয়পুরের পর একলিঙ্গ দর্শনান্তে শ্রীনাথদ্বারায় পৌঁছিয়া তিনি রঘুনাথজি ভাণ্ডারীর গৃহে অতিথি হইলেন এবং গৃহস্বামীর পুত্রকে অশিক্ষিত দেখিয়া তাহার শিক্ষার ভার স্বহস্তে লইলেন। এরপরে দেখি ক্ষেত্রীতে অবস্থানের ফলে সেখানে স্থানীয় সংস্কৃত পাঠশালার তিনি বিশেষ উন্নতি ঘটান এবং সেখানে সাধারণ প্রজারা তাদেরও তিনি মধ্যে শিক্ষার বিস্তারের চেষ্টা করেন। একদিন তার চোখে জল দেখে, সন্ন্যাসীর চোখে এরকম জল দেখে সেখানকার রাজা, ক্ষেত্রী রাজা আদেশ দিলেন, আগামী বছর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করে স্বয়ং সকলে নজর দেব। মানে ক্ষেত্রী রাজা দেখলেন একদিন অখণ্ডানন্দ মহারাজের চোখে জল, অর্থাৎ ওইখানে যে গরিব প্রজাদের ইত্যাদি দেখে উনি খুব দুঃখ পাচ্ছেন। তাই দেখে ক্ষেত্রী রাজা বললেন, আগামী বছর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করে স্বয়ং সকলের নজর নেব। রাজ্যের এই সকল উন্নতি ব্যতীত তিনি কৃষির উন্নতিরও চেষ্টা করিতেন এবং রাজার হাসপাতালে রোগীদের লইয়া তিনি সেবা করাইতেন। ৫-৬ মাস ক্ষেত্রীতে অবস্থানান্তে তিনি চিরারা গ্রামে যান এবং সেখানে একটি বৈদিক বিদ্যালয় স্থাপন করেন। এই রূপে রাজপুতানার আরও কয়েকটি গ্রামের উন্নতি সাধনান্তে 1895 খ্রিস্টাব্দের শেষে জয়পুরে পৌঁছিলে তথায় উপস্থিত স্বামী অভেদানন্দ ধরিয়া বসিলেন তাহাকে শ্রীরামকৃষ্ণের আগামী জন্মোৎসব দর্শনের জন্য আলমবাজারে যাইতে হইবে। তদনুসারে তিনি সেখানে চলিয়া গেলেন। আলমবাজারে অবস্থানের সুযোগে অখণ্ডানন্দজি ও শিবানন্দজি স্বামী অভেদানন্দের সহিত ব্রহ্মসূত্র পাঠ করেন। এরপরে আমরা দেখতে পাই আলমবাজারে তাহার এক অপূর্ব দর্শন হয়। ইহা তাহার জীবনের এক স্মরণীয় ঘটনা। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া তিনি মাথার যন্ত্রণায় কষ্ট পাইতেছেন। কিছুতেই উহার উপশম হয় না দেখিয়া তিনি অদ্বৈত চিন্তায় মনকে ডুবাইয়া দিলেন। সারা রাত্রি এইভাবে কাটাইয়া শেষ রাত্রে যেমন একটু চোখ বুজিয়াছেন, অমনি দেখেন সম্মুখে একটি হামা দেওয়া সজীব নারু গোপাল যেন একখানি বড় নীলকান্ত মণি কুদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম মূর্তিখানি গোপালের শ্রীঅঙ্গের বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত। তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিতা ও ব্রজবাসিনীদের ন্যায় দিব্য বসনভূষণে শোভিতা মা যশোদা গোপালকে
সুখাদ্য দেখাইয়া ডাকিতেছেন, আয় বাপ গোপাল আমার, যাদুমণি নীলমণি দুঃখিনীর অঞ্চলের নিধি, আয় রে। এইরূপ লীলা চলিতেছে। এমন সময় ঠাকুর তথায় উপস্থিত হইয়া ওই দিব্য দৃশ্য দেখাইয়া বললেন, দেখ দেখি এ কি ভাব। অমনি অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন, নির্বাণে আমার কাজ নাই প্রভু, আহা এই ভাব নিয়ে আমি শত শতবার জন্মাতে চাই। এই বলিয়া তিনি ঠাকুর গোপাল ও মা যশোদাকে আঁকড়াইয়া ধরিতে গেলেন। অমনি চমক ভাঙিয়া গেল। আর একদিন দ্বীপ্রহরে সকলে ঘর্মাক্ত কলেবরে বিশ্রাম করিতেছেন দেখিয়া স্বামী অখণ্ডানন্দ পাখা লইয়া সকলকে আধ ঘণ্টা ধরিয়া হাওয়া করিতে লাগিলেন। সকলেই তখন আরামে নিদ্রিত। কিন্তু একই স্বামী অখণ্ডানন্দেরও যে তাপিত অঙ্গ বেশ শীতল বোধ হইল। তখন তাহার বোধ হইল, দশের সুখে দুঃখে আমারও সুখ দুঃখ অনুভব করিবার ক্ষমতা একটু জন্মিয়াছে। আনন্দে বুক ভরিয়া উঠিল। আমরা দেখতে পাই এই দর্শন এবং তারপরের এই অনুভব, এখান থেকেই ওনার জীবনের মোড় অন্যদিকে ঘুরে যায়। স্বামীজির প্রথমবার দেশে প্রত্যাগমনের কয়েক মাস পরে স্বামী রামকৃষ্ণানন্দ যখন মাদ্রাজে যান, তখন স্বামী সদানন্দ তাহার সহকারী রূপে সঙ্গে যাত্রা করেন। কিন্তু বিদায় মুহূর্তে একটি কুকুর সদানন্দকে দংশন করিলে ঔষধ সংগ্রহের জন্য স্বামী অখণ্ডানন্দ চন্দননগরের নিকটবর্তী গোদলপাড়ায় যান এবং ঔষধ পাঠিয়ে দিয়ে তিনি তখনই মঠে না ফিরিয়া নবদ্বীপ আদি দর্শন করিতে চলিলেন। তথায় উপস্থিত হইলে একদিন জন কয়েক পণ্ডিত তাহাকে ঘিরিয়া জ্ঞানানন্দ অবধূতের নাম উল্লেখপূর্বক বলিলেন, শূদ্র হয়ে ব্রাহ্মণকে পায়ের ধুলা দেওয়া যায় কি? অখণ্ডানন্দজি প্রতিপ্রশ্ন করিলেন, রাম কৃষ্ণ প্রভৃতি অবতার ব্রাহ্মণ না হলেও শত শত ঋষি মুনি ও ব্রাহ্মণের ইষ্ট দেবতা রূপে পূজা পেলেন কি করে? পণ্ডিতরা বললেন, আরে সব এসো, এই আর একজনকে পাওয়া গেছে, ইনিও ওই দলের অথবা জগবন্ধু। এইভাবে সেখান থেকে গেল। এরপরে তিনি দেখা যায় যে ওখান থেকে বেরিয়ে তিনি নবদ্বীপ থেকে বেরিয়ে আরও উত্তরের দিকে হাঁটা ধরেন। কাটোয়া হইয়া পদব্রজে মুর্শিদাবাদ গমনকালে তিনি পথে দুর্ভিক্ষের প্রত্যক্ষ পরিচয় পাইলেন। তখন দুর্ভিক্ষ চলছে। ক্রমে কালীগঞ্জ ও পলাশী হইয়া দাঁতপুর আসিয়া যাহা দেখিলেন তাহা স্বয়ং এই রূপে পরবর্তীকালে চিঠিতে লিখেছেন। খুব সকালে গঙ্গায় হাত মুখ ধুইয়া বাজারের দিকে আসিতে পথে দেখিলাম অতিশয় ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা প্রায় 14 বছরের একটি মুসলমান মেয়ে হাপুস নয়নে ডাক ছাড়িয়া কাঁদিতেছে। তাহার কাঁকালে একটি মাটির কলসি, তলাটি খসিয়া পড়িয়াছে। আমাকে দেখিয়া সে বলিল, বাড়িতে জল তুলিবার দ্বিতীয় পাত্র নাই, মা আমাকে মারবে, সেই ভয়েই কাঁদছি। আমি তাহাকে লইয়া গিয়া 2 পয়সার একটি মাটির কলসি কিনিয়া দিলাম এবং 2 পয়সার চিড়ে মুড়কিও দেওয়া হইল। সঙ্গে আমার মাত্র একটি সিকি অবশিষ্ট ছিল। আমার 3 আনা পয়সা ফেরত লইতে না লইতেই সমীপবর্তী মরাদিঘি গ্রামের প্রায় 10-12 জন ছোট বড় ছেলে মেয়ে দোকানে আসিয়া আমার কাছে সকাতরে ভিক্ষা চাহিয়া বলিল যে তাহারাও অকালের জন্য খাইতে পায় না। আমি তখনই সেই দোকানিকে 3 আনার চিড়ে মুড়কি প্রত্যেককে ভাগ করিয়া দিতে বলিলাম। তাহার পর আমি কপর্দক্ষিণ সন্ন্যাসী এই আটটির কোনো প্রতিকার না দেখিয়া তিনি পরদিন প্রাতে অন্যত্র যাইতে উদ্যত হইয়াছেন। এমন সময় এক অর্ধবয়স্কা নারী তাহাকে বলিল, প্রায় 80-90 বছরের বুড়ি গয়া বৈষ্ণবীর তুমি যদি একটা কিনারা করে না যাও তবে সে 2-1 দিনের মধ্যেই মারা যাবে। সুতরাং উদারময় রোগগ্রস্তা বৃদ্ধার পথ্য বস্ত্র ও সেবাদির ব্যবস্থার জন্য তাহাকে কিয়ৎক্ষণ থাকিতেই হইল। এই কার্য সমাপনান্তে তিনি দাঁতপুর হইতে যতই অগ্রসর হইতে লাগিলেন, দুর্ভিক্ষের করাল মূর্তি ততই তাহার মনকে পীড়া দিতে লাগিল। ভারতগ্রস্ত মন লইয়া রিক্ত হস্তে সন্ন্যাসীক্রমে ভাপ্তা গ্রামে পৌঁছিলেন। তথায় রাত্রি যাপনান্তে
প্রাতে বহরমপুরের পথে চলিতে গিয়া তিনি দেখেন কে যেন তাহাকে নিচের দিকে টানিয়া ধরিতেছে। 3-4বার এইরূপ হইলে তিনি ওই অঞ্চলে থাকিয়া সেবা কার্য করিতে কৃত সংকল্প হইলেন এবং আলমবাজার মঠে দুর্ভিক্ষের বিবরণ সহ পত্র লিখিলেন। অতঃপর তিনি চৈত্র সংক্রান্তিতে বাংলা 1303 চকের মাঠ মহুলা হইতে কেদারমাটি বহুলায় যাইয়া মঠের নির্দেশের অপেক্ষা করিতে লাগিলেন। ওই গ্রামে এক শাস্ত্রজ্ঞ তান্ত্রিক সন্ন্যাসী কিছুদিন বাস করিয়া 2-1 বৎসর পূর্বে দেহ রক্ষা করেন। গ্রামের লোকেরা তাহাকে দণ্ডী ঠাকুর বলিত এবং স্বামী অখণ্ডানন্দকেও তদনুরূপ সন্ন্যাসী মনে করিয়া দণ্ডী ঠাকুর নামে অভিহিত করিতে লাগিল। তখন থেকে তিনি পরিচিত হলেন দণ্ডী ঠাকুর রূপে। 1304 সালের 1 বৈশাখ হইতে দণ্ডী ঠাকুর প্রত্যহ বৈকালে গীতা পাঠ করিয়া জনসাধারণকে শুনাইতে লাগিলেন। কর্মপ্রেরণায় তাহার এমন অবস্থা হইয়াছিল যে তখন চুপচাপ বসিয়া থাকা তাহার পক্ষে সাধ্যাতীত হয়। কিছুদিন পরে যোগাবাশিষ্টের প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। কর্ম পুরুষকার যোগাবাশিষ্টের মেরুদণ্ড, কর্মই মহাসাধন এবং নির্বাণ মুক্তির একমাত্র উপায়। তিনি ব্রাহ্মণ গৃহে ভিক্ষান্নে দিনাপাত করিতে লাগিলেন এবং অন্ন কিন্তু সর্বদিন তাহা রুচিত না। নিকটে উপস্থিত দুর্ভিক্ষ ক্লিষ্ট দিগকে কিছু না দিয়া তিনি তৃপ্ত হইতেন না। ভিক্ষান্তে ফিরিয়া আসিয়া অর্গলবদ্ধ গৃহে ঠাকুরকে নিঃসহায়ের সহায় হইতে কাতর প্রার্থনা জানাইতেন। প্রার্থনা করিতে করিতে একদিন তিনি শুনিতে পাইলেন ঠাকুর যেন বলিতেছেন, দেখ না কি হয়। এদিকে গুরুভ্রাতাদের সহিত পত্র বিনিময়ের ফলে স্বল্পদিনেই বিবেকানন্দ প্রমুখ সকলেই তাহার আন্তরিকতায় আকৃষ্ট দুর্ভিক্ষ পীড়িতদের কষ্টে বিচলিত হইলেন। সাহায্যও আসিল। মহাবোধি সোসাইটির সেক্রেটারি শ্রী চারুচন্দ্র বসু মহাশয় অর্থের ব্যবস্থা করিলেন এবং স্বামীজি 2 জন সেবককে স্বামী অখণ্ডানন্দের সাহায্যার্থে পাঠাইলেন। ইহারা বৈশাখী সংক্রান্তিতে মহুলা পৌঁছিলেন এবং 1897 খ্রিস্টাব্দের 15 মে সেবা কার্য আরম্ভ হইল। ইহাই রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা কার্য। অখণ্ডানন্দজি বা তাহার সহকর্মীরা দুর্ভিক্ষ ফান্ড হইতে নিজেদের জন্য অর্থাদি না লইয়া অন্যত্র উহা সংগ্রহ করিতেন। ওই সময় আবার ভূমিকম্পের ফলে ওই অঞ্চলের লোকের প্রচুর ক্ষতি হওয়ায় তাহারা উহার প্রতিকারকল্পেও যথাসাধ্য সাহায্য করেন। দুর্ভিক্ষ শেষ হইল, কিন্তু মহাপ্রাণ মহাপুরুষের জীবসেবা ব্রতের তখন মাত্র প্রারম্ভ অবস্থা। দুর্ভিক্ষের ফলে বহু অনাথ বালককে গৃহবিচ্যুত দেখিয়া তাহার প্রাণ কাঁদিয়াছিল। জেলা ম্যাজিস্ট্রেট লেভিন সাহেবও তাহাকে বলিলেন যে এই অনাথদিগকে লইয়া আশ্রম গঠন করিলে দেশের এক প্রকৃত অভাব দূরীভূত হইবে এবং ওই কার্যে সরকারি সাহায্যেরও অভাব হইবে না। এইরূপ একটি কার্যের জন্যই তখন তাহার প্রাণ আকুল। সুতরাং স্বামী বিবেকানন্দের সম্মতিক্রমে 1897 শেষের দিকে 2টি বালকের ভার লইলেন। পরের বছর মে মাসে দার্জিলিংয়ের 4টি বালক লইয়া অনাথাশ্রম প্রতিষ্ঠিত হইল। 1898 শেষ পর্যন্ত আশ্রম মহুলায় ভট্টাচার্যদের চালাঘরে থাকিয়া পরে সারগাছি গ্রামের প্রশস্ত পথের উপর একখানি পুরাতন দ্বিতল গৃহে উঠিয়া আসিল। উহার 13 বৎসর পরে আশ্রমটি 1913 অব্দের মার্চ মাসে সারগাছির বর্তমান নিজস্ব ভূমিতে স্থানান্তরিত হয়। 1913-তে বর্তমান যে সারগাছি আশ্রম তার প্রতিষ্ঠা। তিনি বলতেন, আমি একজন সামান্য সন্ন্যাসী। এই সামান্য পল্লীতে 4 আঙ্গুল কাপড় বুনেছি, কিন্তু এর দ্বারা 33 কোটি ভারতবাসীর নগ্নতা কিঞ্চিত আবৃত হবে। তিনি নিজের হাতে আশ্রমের কাজ চালাতেন এবং অবসর সময়ে কাপড় বুনতেন। নিরলস স্বার্থগন্ধশূন্য একনিষ্ঠ শ্রমকে সফল করিয়া ক্রমে তিনি 2টি কক্ষযুক্ত উভয় পার্শ্বে বারান্দা বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করলেন। এইভাবে আস্তে আস্তে সারগাছি আশ্রম একটু একটু করে বড় হয়। 1928 খ্রিস্টাব্দের অন্নপূর্ণা পূজা দিবসে সেখানে মন্দির নির্মিত হয়
এবং এরপরে গোশালা, বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, শিল্প শিক্ষায়তন এইগুলো ধীরে ধীরে নির্মিত হয়। এই অনাথ আশ্রমের একটা নিজস্ব পদ্ধতি ছিল। পুঁথিগত বিদ্যার সহিত হৃদয়ের প্রসারের জন্য বালকগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে বিবিধ সেবা কার্যে নিযুক্ত হইত। একবার ওই অঞ্চলে বিসূচিকার প্রাদুর্ভাব হইলে আশ্রম বালকগণ সেবা দ্বারা ও রোগ প্রতিষেধক ব্যবস্থা অবলম্বনে শত শত গ্রামবাসীর প্রাণ রক্ষা করেছিলেন। এই আশ্রম ছিল মহারাজের প্রাণের প্রাণ। 1934 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর ভূমিকম্পে বিহারের বহু নগর যখন বিধ্বস্ত হয় তখন তিনি 65 বর্ষের বৃদ্ধ হল, 65 বছর বয়স তখন, স্বয়ং মুঙ্গের ও ভাগলপুরের ধ্বংসাবলী পরিদর্শন করিয়া সেবা কার্যে নিরত রামকৃষ্ণ মিশনের সেবকদিগকে উৎসাহ প্রদান করেন। স্বামী অখণ্ডানন্দ ছিলেন আদর্শ নীরব কর্মী, তাই তিনি নগরের কোলাহল ও বৃথা ব্যস্ততা পরিহারপূর্বক পল্লীর শান্ত আবেষ্টনীর মধ্যে নিবিষ্টভাবে থাকতেই ভালোবাসতেন। তাই দেখা যায় রামকৃষ্ণ মঠ মিশনের উপসভাপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরেও, এমনকি সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি ওই সারগাছিতে থেকে যান। 1925 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের উপসভাপতি হন এবং 1934 মার্চ মাসে তিনি সভাপতি নির্মিত হন। স্বামীজির চিন্তায় তিনি এই সময় বিভোর থাকতেন বেশি। স্বামীজির চিন্তায় বিভোর থাকায় তিনি এক রাত্রে স্বপ্নে দেখিয়াছিলেন স্বামীজি আসিয়া আশ্রমের গাছের লঙ্কা সহ মুড়ি চাহিয়া লইয়া খাইতেছেন। আর স্বামীজির মহামন্ত্র জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচিশ্বর তিনি অক্ষর অক্ষরে গ্রহণ করিয়াছিলেন। দীর্ঘ অধ্যয়নলব্ধ জ্ঞান, অত্যাশ্চর্য স্মৃতিশক্তি, অপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতা এবং রসবোধের মিশ্রণে তাহার বাক্যালাপ অতীব চিত্তাকর্ষক ছিল। মঠের অধ্যক্ষ হিসেবে তাহাকে অনেককে দীক্ষা দিতে হইয়াছিল। প্রথমত তিনি বিনয়বশত ইহাতে সম্মত হন নাই, কিন্তু পরে যখন সম্মত হইলেন তখন শিষ্যদিগকে একটা গতানুগতিকতা অনুসরণপূর্বক মন্ত্র না লইয়া ব্যক্তিগত জীবনে পবিত্র ও সুসংযত থাকিবার উদ্দেশ্যেই উহা গ্রহণ করিতে বলিতেন। ফলত মন্ত্রদীক্ষা তাহার মতে শুধু একটা বাহ্য সংস্কার নহে, উহা জীবনের আমূল পরিবর্তনের অমোঘ উপায়। মহাসমাধির 1 বৎসর পূর্বে তিনি বুঝিতে পারিয়াছিলেন যে আর বেশি দিন তিনি ইহজগতে থাকিবেন না। শেষ কয়টি দিন ভগবত চিন্তা ব্যয় করার উদ্দেশ্যে তিনি আশ্রমে রামায়ণ পাঠের ব্যবস্থা করিয়াছিলেন। বাসন্তী পূজা করার স্বপ্নাদেশ তিনি পাইয়াছিলেন, কিন্তু তাহার মনে হইত যেহেতু পূর্ববর্তী অধ্যক্ষদ্বয় বাসন্তী পূজার অসম্পূর্ণ সংকল্প লইয়াই দেহত্যাগ করিয়াছিলেন, অতএব তাহার ভাগ্যেও অনুরূপ ঘটিতে পারে। কাজেই ওই উদ্দেশ্যে নির্মিত মণ্ডপটি দেখাইয়া আশ্রমবাসীদিগকে বলিতেন, পূজা দেখার সৌভাগ্য যদি বা না ঘটে তবু মায়ের জন্য এই মণ্ডপ করেছি ভেবেই আমার আনন্দ হয়, বাকি সব তোমরা করবে। বিদায়ের জন্য প্রস্তুত হইতে থাকিলেও আজীবন স্বাধীন চেতা স্বামী অখণ্ডানন্দ দীর্ঘকাল রোগশয্যায় শায়িত থাকার কথা ভাবিতেও শিহরিয়া উঠিতেন। তিনি অপরের সেবা করিবেন, সেবা লইবার অধিকার অভিপ্রায় তাহার নাই, অথচ বার্ধক্যজনিত অক্ষমতা ও যুবক ভক্তদের আগ্রহ নিবন্ধন তাহাকে শেষ বয়সে বাধ্য হইয়া কিঞ্চিৎ সেবা গ্রহণ করিতেই হইত। আদর্শ বাস্তবের এই সংঘর্ষে তিনি ব্যথিত হৃদয়ে অনেক সময় বলিতেন, এই সব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি নিঃসঙ্গ পরিব্রাজক রূপে বিজন দেশে ঘুরে বেড়াব। সারগাছিকে তিনি প্রাণ দিয়া ভালোবাসিতেন, অথচ ইহাও তাহার প্রাণের আকাঙ্ক্ষা ছিল যে গুরুভ্রাতাদের সহস্র স্মৃতি বিজড়িত এবং বিবেকানন্দাদির পাদস্পর্শে পবিত্রীকৃত বেলুর মঠে পুণ্যতোয়া জাহ্নবী তীরে তাহার দেহপাত হয়। মহাসমাধির পূর্বরাত্রে তাহাকে বেলুড়ে লইয়া আসায় এই বাঞ্ছা পরিপূর্ণ হইয়াছিল। বহুমূত্রাদি রোগে তাহার শরীর অতীব পীড়িত হইয়া পড়ায় সুচিকিৎসার উদ্দেশ্যে তাহাকে কলকাতায় লইয়া আসা হয়, কিন্তু পথে ট্রেনেই তাহার বাহ্য সংজ্ঞা লুপ্ত হয় এবং কলকাতায় পৌঁছিলে চিকিৎসক বলেন যে অবস্থা প্রতিকারের অতীত, সুতরাং
দ্বীপ্রহর রাত্রে তাহাকে বেলুড়ে লইয়া আসা হয়। এখানে পরদিন 7ই ফেব্রুয়ারি 1937 বিকেল 3:07 সময় তাহার লীলাবসান হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।